যে মুজিবুর রহমান মঞ্জু, আমরা জানি জামাতের মানে একসময় আপনিও জামাতের অংশ ছিলেন, জামাতের ভালো পজিশনে ছিলেন, জামাতের সঙ্গে এবি পার্টির এখন সম্পর্কটি কেমন? জামাতের সাথে এবি পার্টির সম্পর্ক খুবই খারাপ। কারণ আমি যখন জামাত থেকে বেরিয়ে আসি বা জামাত যখন আমাকে বহিষ্কার করে, তখন সুস্পষ্টভাবে আমরা দুটি বিষয়ে সংস্কার প্রস্তাব তুলেছিলাম, এবং সেই বিষয়টা যেহেতু হয় নাই এবং এই সংস্কারের আলোচনাটাকে জামাত যেহেতু ভালোভাবে নেয় নাই, সেহেতু সেটা আলাদা, আমাদের পথ ভিন্ন হয়ে গেছে। কোন দুটি বিষয়? কোন দুটি বিষয়? সরি, কোন দুটি বিষয়ে আপনারা সংস্কার চেয়েছিলেন? আমরা একটা চেয়েছিলাম রাজনৈতিক বিষয়। দেখেন, আজকের আলোচনাটা আপনি থাকেন, আপনি নির্বাচন আওয়ামী লীগের প্রসঙ্গে আছেন, ওই না না, আমি আলোচনাটা একটু আমি তো অনেকদিন বাংলাদেশে নাই, আপনি জানেন, সুতরাং আমার একটু জানতে চাই অনেকেই এটার জন্য বাংলাদেশিরা। আপনি আলাদা আরেকদিন অনুষ্ঠান করবেন। আমি শুধু আজকে সংক্ষেপে বলি। জি সেটা হচ্ছে, জামাতের দুইটা বিষয়ে আমাদের সুস্পষ্ট অভিমত ছিল। একটা হচ্ছে, জামাত একটা ধর্মীয় রাজনৈতিক দল, কিন্তু রাজনৈতিক দল আকারে তার একটা ইনক্লুসিভ ফর্ম থাকা দরকার। সেই জায়গায় আমরা বলেছি যে জামাত একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে তার ইনক্লুসিভিটির ঘাটতি আছে, এটা এক্সক্লুসিভ একটা ফর্মে থাকে। এটা একটা রাজনৈতিক দলের জন্য, এটা তার অস্তিত্বের জন্য এবং তার বিকশিত হওয়ার ক্ষেত্রে অন্তরায়। দ্বিতীয় ছিল, জামাতের 1971 সালের ভূমিকার ব্যাপারে আমাদের স্পষ্ট, আমরা দলের ফোরামে আলোচনা তুলতে চেয়েছিলাম যে 71 সালে জামাতের ভূমিকাটা সঠিক ছিল না, আমরা যারা মনে করেছি। এজন্য জামাতকে আমরা বলেছিলাম যে জামাত এটা বিশ্লেষণ করবে এবং তারা যাদের কাছে ক্ষমা চাইবে। এই দুইটা দাবি তোলার কারণেই জামাত থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে আমি জামাতের আর সংস্কারের দায়িত্ব আমার আর নাই। আমরা নতুন করে একটা মেইন স্ট্রিম ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি করেছি। আমাদের দল সম্পর্কে, দলের কার্যক্রম সম্পর্কে আপনি আরেকদিন দাওয়াত দিবেন, সেদিন বিস্তারিত বলবো। আজকে এখন তো যেহেতু জামাত জামাত তো এক ধরনের এখন ছায়া সরকারের, লোকে বলে যে এই বর্তমান ডক্টর ইউনূসের সরকারে জামাতের প্রভাব সবচেয়ে বেশি, এমনটি লোকে বলে। আপনি যে সংস্কারের কথাটি বললেন, আপনার হয়তো মনে আছে যে আমি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তিনি তখন জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন, আমি তার একটি সাক্ষাৎকার করেছিলাম। তিনি সেখানে বলেছিলেন যে 71-এ জামাতের একটি রাজনৈতিক ভুল হয়েছিল, কিন্তু এরপরে তিনিও দলের মধ্যে, আপনি বহিষ্কার হয়েছেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদও দলের মধ্যে খুব চাপের মধ্যেই ছিলেন। এখন আপনার কাছে প্রশ্ন যে আমি দেখছি এই বর্তমানে মানে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পরে অনেক সাংবাদিক ডক্টর শফিক রহমানকে প্রশ্ন করেছেন যে 71-এর ভূমিকার জন্য। তিনি কিন্তু আজ পর্যন্ত দুঃখ প্রকাশ করেননি, ক্ষমা চাননি, বরং স্বীকারই করেননি যে কোনো ভুল হয়েছিল কিনা। এই বিষয়টি আপনি কিভাবে করে দেখেন? এবং আগামী নির্বাচন তো আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, নির্বাচন তো হবেই, সেটি মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে বলে আপনার কাছে মনে হয়? প্রথম কথা হচ্ছে, জামাত আর আওয়ামী লীগের এই জায়গায় একটা চরিত্রিক মিল আছে। যেমন এই যে হীরা ভাই দেখেন না, খুব গর্ব করে বলছে ওনারা কোনো অন্যায় করেন নাই, কাউকে হত্যা করেন না, ওনারা ধোয়া তুলসী পাতা। এমনি এমনি ওনাদেরকে মানুষ, আপনি 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 বলেন মজিব ভাই, আপনি বলেন কোন জায়গা কোথায় কোন ওই যে বলেন। আমি আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি বলেন। আপনার দিকে তাকিয়ে কথা বলতে খুব লজ্জা লাগছে, কারণ আপনি একটা আমেরিকায় থাকেন 40 বছর, এত অদ্ভুত কথা কিভাবে বলতে পারে একটা মানুষ। আমি খুব হাসছি। আপনি জানেন, আপনি যদি জ্ঞানী লোক হন এবং বিবেকবান লোক হন, আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, বুয়েটে এই যে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সেখানে 22 জনের ফাঁসি হয়েছে, এরা সবাই ছাত্রলীগের নেতা। এতটুকু জ্ঞান কি আপনার আছে? আপনি কি তথ্য জানেন? কিন্তু মুজিবুর রহমান মঞ্জু, বিচার তো হয়েছে, এমন তো না বিচার তো হয়েছে, বিচার তো হয়েছে ভাইয়া। এই তো হীরা ভাই, এখন বলছেন বিচার তো হয়েছে, এতক্ষণ বলছেন যে বলেন কোথায় মেরেছে, এখন বলছেন বিচার তো হয়েছে। তো বিচার হয়েছে পরে যে এদেরকে ক্ষমা করে দিয়েছে রাষ্ট্রপতি, সেটা জানেন নাকি? সেটাও আপনি এখন বলবেন যে সেটা না না না,